হয়েছে, ছাত্র শিবিরে রানিং থাকা অবস্থায় কোন রাজনৈতিক দল থেকে ক্যান্ডিডেট হওয়ার কোনো সুযোগ নেই। তো যেটা আপনারা দেখেছেন সাংবাদিকরা নিউজ করেছেন, এটা তো অথেন্টিক কোনো নিউজ না, সেখান থেকে ফেসবুক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা করা হয়েছে, এটাও ইনজাস্টিস হয়েছে। এগুলো যদি আলাপ আলোচনা চলতে থাকে কাউকে ক্যান্ডিডেট করবে কি করবে না সেটা আলাপ চলতে পারে, ফর্মালি যখন প্রেস থেকে ঘোষণা, প্রেস ডেকে ঘোষণা দিবে সেটাই হচ্ছে ঘোষণা। এর আগ পর্যন্ত এই যে ফেসবুক থেকে নিয়ে সংবাদ করা এটা তো আনইথিক্যাল। আমরা এটা ক্লিয়ার করেছি, যদি আমাদের ছাত্র শিবির থেকে কেউ বিদায় নেয় যে কোনো রাজনৈতিক দল থেকে, সে নির্বাচন করতে পারবে এবং সেই সুযোগ অবারিত আছে এবং অনেকেই এটা করেছে, এমপিও হয়েছে, আবার সামনে করতে পারবে। তো রানিং থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল কাউকে মনোনয়ন দেয়া বা এই সুযোগগুলো আপাতত ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে নাই। বিএনপি আইডিওলজিক্যাল জায়গা থেকে আওয়ামী লীগ বিএনপির সাথে আমাদের যায় না, আদর্শিক জায়গাটা। তো সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিল মুজিবুর রহমান মঞ্জু, সে তো এবি পার্টির আহ্বায়ক এখন। এরপর আহমেদ আব্দুল কাদের বাচ্চু ভাই, তিনি হচ্ছেন আমাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তিনি হচ্ছেন সম্ভবত খেলাফত মজলিসের এখন মহাসচিব। এরকম অসংখ্য আছে, অসংখ্য আছে, এগুলো খুঁজে পাওয়া যাবে। আওয়ামী লীগ বিএনপিতে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না, কারণ আইডিওলজিক্যাল জায়গা এটা সার্ভ করে না। ওদের ভয়ঙ্কর আইডিওলজি, সেকুলারিজম আইডিওলজি নিয়ে যারা চলে, বা এই আইডিওলজির সাথে আমাদের যেগুলো কনফ্লিক্ট করে, সেখানে আমাদের না যাওয়াটাই তো যৌক্তিক, যেহেতু আমরা আইডিওলজিক্যাল অর্গানাইজেশন এবং যে আইডিওলজি আমরা শিক্ষাদান করি তার আলোকেই তারা তাদের পলিটিক্যাল ক্যারিয়ার করবে, এটাই স্বাভাবিক।